नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् आज শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় থেকে আমরা 60 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। শিলা প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ। অগ্নিদেব তার পত্নী সাহাতে পাবক, ভগবান এবং সূচি নামক 3টি সন্তান উৎপাদন করেছিলেন, যারা যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভোজন করেন। তাৎপর্য: ধর্মের পত্নী 13 জন দক্ষ কন্যার বংশধরদের সম্বন্ধে বর্ণনা করার পর মৈত্র ঋষি এখন দক্ষের 14তম কন্যা সাহা এবং তার 3 পুত্রের কথা বর্ণনা করেছেন। যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি দেবতাদের জন্য এবং দেবতাদের হয়ে অগ্নি ও সাহার 3 পুত্র পাবক, পবমান ও সূচি তা গ্রহণ করেন। তাহলে লাগিয়ে দিন জানালা। আচ্ছা, এখন আমরা এতদিন পর্যন্ত দক্ষের 13 জন কন্যার বিবাহ সম্পর্কে শুনলাম, তাদের বংশধরের কথা শুনলাম। আজকে দক্ষের যে 14 নম্বর কন্যা, 14 নম্বর কন্যার নাম কি? সাহা। বলবেন ওম সাহা, এটা অগ্নিদেবের পত্নীর নাম। দক্ষ মহারাজের চতুর্দশ 14 নম্বর কন্যা এবং অগ্নিদেবের স্ত্রী। হ্যাঁ, তো এখন অগ্নিদেব এবং সাহা তাদের বিবাহের ফলে তাদের 3টি সন্তান লাভ হয়েছিল। একটি হচ্ছে পাবক, একটি হচ্ছে পবমান এবং আরেকটি হচ্ছে সূচি। এদের মধ্যে সকলের মধ্যে অগ্নির গুণ আছে, এই জন্য বলা হয় 49 জন অগ্নিদেব। 49 জন অগ্নিদেব। তারপরে শ্লোকে আসছে যে অগ্নিদেব হচ্ছে 49 জন। যেমন মরুত মানে বাতাস, মরুত মানে বাতাস। বাতাসের দেবতা কয়জন? 49। 49 মরুত, 49 অগ্নিদেব। কিছু কিছু মায়াবাদী এরা বলে 33 কোটি দেবতা মানে 33 প্রকার। না, প্রকার সংখ্যায় বলে আমরা ইসকন এবং আমাদের যারা বৈষ্ণব পরম্পরা, আমরা বলি সংখ্যায় 33 কোটি, 33 ক্রোর, 33 ক্রোর্স, সংখ্যায় 33 কোটি। কিন্তু মায়াবাদীরা বলতে চায় না, সংখ্যায় এত কি করে হয়, তাদের মানে এত বড় সংখ্যা তাদের ব্রেনে ঢোকে না বলে তারা এটাকে কমিয়ে দিয়েছে। তারা বলে 33 প্রকার, 33 প্রকার। তো আমি তাদের তালিকাটা দেখছিলাম, সেখানে তারা বলছে অষ্টবসু এটা একটা প্রকার। হ্যাঁ, এভাবে বিভিন্ন প্রকার তারা ভাগ করেছে, 33 প্রকার কোন মধ্যে ভাগ করেছে। কিন্তু আমি সেখানে দেখলাম 49 মরুতের নাম নাই। হ্যাঁ, তো এখানে যে 49 অগ্নিদেব, আমার মনে হয় না সেখানে তাদের নাম আছে। হ্যাঁ, তবে এইটুকু আমার মনে আছে যে 49 মরুতের নাম সেই তালিকাতে নেই। তারাও তো 33 কোটি দেবদেবীর অন্তর্ভুক্ত। কিন্তু তোমরা যে বলছো 33 প্রকার, এটা ঠিক নয়। এটা 33 কোটি সংখ্যায়, 33 ক্রোশ। এবং তাদের খাবারও কিন্তু মানুষের মতো নয়। মানুষ কি খায়? অন্ন, ডাল, সবজি এসব খায়। আচ্ছা, মাতৃগর্ভে যে 10 মাস 10 দিন একটা বাচ্চা থাকে, সে কি খায়? কিন্তু একটা বয়স্ক মানুষ, সে অনেক সময় দিনে একবার পায়খানা যায়, দিনে 2বার পায়খানা যায়। মাতৃগর্ভে 10 মাস 10 দিন শিশুটা খায়, খায়, এটা কেউ অস্বীকার করতে পারবে না, খায়। কিন্তু সে কয়বার পায়খানা যায়? পায়খানা হয় না। তাহলে কি জিনিস সে খায় যেটা খেলে পায়খানা হয় না? কি জিনিস? হ্যাঁ, সারাংশ। ঠিক তেমনি দেবতাদের খাদ্য এমন খাদ্য যে তাদের পায়খানা হয় না। দেবতারা এমন কিছু খায় যে তাদের পায়খানা হয়। বিশেষ করে তারা যজ্ঞ অবশিষ্ট, যখন মানুষ যজ্ঞ করে, সে যজ্ঞ থেকে একটা
সার উৎপন্ন হয়, সেই সারটা তারা খায়, এবং এটাতে কোনো পায়খানা করতে হয় না। বলে আমাদের তো করতে হয়, আমাদের করতে হয়, কিন্তু মাতৃগর্ভের সন্তানকে করতে হয় না। 10 মাস 10 দিন আপনি পারবেন পায়খানা না করে থাকতে, কিন্তু মাতৃগর্ভের সন্তান তো পারে। পায়খানা না করে তার শরীরও বড় হচ্ছে, তার শরীরও বড় হচ্ছে, পায়খানা না করে সে দিব্যি 10টা মাস কাটিয়ে, হ্যাঁ, সুস্থ থাকে। তো দেবতারাও, তারা এমন কিছু খায়, তারা খায় যজ্ঞ বিশিষ্ট। যজ্ঞ বিশিষ্ট মানুষ যখন যজ্ঞ করে, হ্যাঁ, ভগবান সেটাই বিধান করে দিয়েছেন যে মানুষ যখন যজ্ঞ করবে তোমরা সেই যজ্ঞের অবশিষ্টটা খাও। আর তার বিনিময়ে তোমরা মানুষকে যজ্ঞ করার যা যা লাগে, চাল ডাল ঘি, যজ্ঞ করতে যা যা লাগে সেগুলি তোমরা সাপ্লাই দেবে। হ্যাঁ, মানে দেবতারা আমাদের প্রয়োজনীয় বস্তু সাপ্লাই দেবে, আর আমাদের কাজ হচ্ছে সেই বস্তু গ্রহণ করে তাদের জন্য যজ্ঞ করা, মানে তাদেরকে খাদ্য দেওয়া। কারণ আমরা যজ্ঞ না করলে তারা রেগে যায়, খাদ্য না পেলে তো রেগে যাবে, খাদ্য না পেলে। দেবতারা যখন দেখে মানুষ যজ্ঞ করছে না, তখন তারা রেগে যায়। হ্যাঁ, খাদ্য দিচ্ছে না আমাদেরকে, তোমাদেরকে আমরা চাল ডাল সব পাঠাচ্ছি, হ্যাঁ, দুধ ঘি সব পাঠাচ্ছি, তোমরা যজ্ঞ করছো না, মানে আমরা খাদ্য পাচ্ছি না। যদিও স্বর্গে খাদ্য আছে, কিন্তু দেবতাদেরকে যে যজ্ঞের মাধ্যমে যেটা নিবেদন করা হয়, সেটাও দেবতাদের একটা অন্যতম প্রিয় খাদ্য। সেটা খেলে, দেবতাদের কোনো খাবারই তাদের পায়খানা করতে হয় না। পায়খানা করতে হয়, অনেকে বলে যে একজন ওই দীনকৃষ্ণ দাস বলে একজন আছে, বলে আপনারা কৃষ্ণকে ঘুম পাড়ান, আপনারা কৃষ্ণকে খাবার দেন, তো কৃষ্ণের মন্দিরে একটা ছোট্ট বাথরুম করলে হয় না? ছোট্ট বাথরুম কার জন্য? কৃষ্ণের জন্য। কারণ বালগোপাল, গোপাল বালক সে তো খায়, তো সে পায়খানা করবে, তো তো পায়খানার জন্য একটা, একটা ছোট্ট একটা ছোট্ট বাথরুম রাখলে হয় না? একটা ছোট্ট খাট রাখেন, ছোট্ট খাট আছে মন্দিরে, ছোট্ট খাট আছে, যাতে ভগবান ঘুমাতে পারে। তাহলে ভগবান যাতে পায়খানা করতে পারে সেই ব্যবস্থা কেন করেন না? ওনার যুক্তি। তো আমি যুক্তি দিয়েছিলাম যে মাতৃগর্ভে কেন ল্যাট্রিন বানানো হয় না? মাতৃগর্ভে সন্তান যে 10 মাস থাকে, সেখানে তো ল্যাট্রিন বানানো হয় না, তো সে তো পায়খানা না করে দিব্যি থাকে। তাহলে একটা সাধারণ মানব শিশু যদি পায়খানা না করে 10 মাস থাকতে পারে, দেবতারা কেন পারবে না? কৃষ্ণ কেন পারবে না? এইটা যেই তাদের, হ্যাঁ, মানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যেই তাদের গন্ডি পেরিয়ে যাবে, ব্রেনের গন্ডি পেরিয়ে যাবে, তারা ফিউজড। তো ধর্মের পত্নী 13 জন দক্ষ কন্যার বংশধরদের সম্বন্ধে বর্ণনা করার পর মৈত্রেয় ঋষি এখন দক্ষের 14তম কন্যা সাহা এবং তার 3 পুত্রের কথা বর্ণনা করছেন। যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি দেবতাদের জন্য, এবং দেবতাদের হয়ে অগ্নি ও সাহার 3 পুত্র পাবক, পবমান ও সূচি তা গ্রহণ করেন। মানে নামগুলি দেখুন, এক পুত্রের নাম কি? সূচি। আগুনের একটা গুণ কিন্তু সূচি, পবিত্র। সূচি মানে পবিত্র। হ্যাঁ, আগুনে যখন কিছু পোড়ানো হয় সেটা পবিত্র হয়ে যায়। হ্যাঁ, কোনো মলমূত্র যদি আগুনে পুড়ে যায় তার দুর্গন্ধ চলে যায়। হ্যাঁ, আচ্ছা, 61 নম্বর শ্লোক। এই 3 পুত্র থেকে 45 বংশধরের জন্ম হয়েছিল। 45 আর 3 পুত্র, 46 47 48, আর তাদের পিতা 49 হয়ে গেল। এবং তারাও হচ্ছেন অগ্নিদেব, এই 49 অগ্নিদেব। পিতা এবং পিতামহ সহ অগ্নিদেবের সংখ্যা মোট 49। সুতরাং তোমরা যে বলো যে 33 প্রকার দেব দেবী, এই 49 কোথায় গেল? এই 49 অগ্নিদেব কোথায় গেল? হ্যাঁ, আছে। তাহলে আমার 49 মরুদ কোথায় গেল? আমি দেখেছি, খুঁজে খুঁজে দেখেছি, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, তার মানে তারা গোঁজামিল দেওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে 33 কোটি তো খুব বিশাল সংখ্যা, তাই এটা কাল্পনিক, এটা সম্ভব না। আর তোমার পক্ষে বিশাল সংখ্যা, কিন্তু ভগবানের কাছে এগুলি ক্ষুদ্র সংখ্যা। অগ্নি হচ্ছেন পিতামহ, এবং তার পুত্ররা হচ্ছেন পাবক, পবমান এবং সূচি। তাহলে অগ্নি আর 3 পুত্র হয়ে গেল 4, আর এদিকে 45 পুত্র নাতি হয়ে গেল 49। ঠিক আছে।
62 নম্বর, নির্বিশেষবাদী ব্রাহ্মণদের যজ্ঞাগ্নিতে অর্পিত আহুতির ভোক্তা এই 49 জন অগ্নিদেবতা। অগ্নিদেবতারা সাধারণত যারা নিরাকারবাদী, তারা যে যজ্ঞ করে সেই যজ্ঞের যে যজ্ঞ অবশিষ্ট সেটা গ্রহণ করেন এই 49 অগ্নিদেবতা। যে নির্বিশেষবাদীরা বৈদিক ফলাশ্রয়ী সকাম যজ্ঞাদির অনুষ্ঠান করে, তারা বিভিন্ন অগ্নিদেবের প্রতি আকৃষ্ট এবং তাদের নামে আহুতি অর্পণ করে থাকে। তার মানে এই 49 অগ্নিদেবের নাম তাদের কাছে আছে। হ্যাঁ, তারা নাম বলে বলে আহুতি, ওম সাহা, ওম সাহা নাম বলে বলে আহুতি, হ্যাঁ, আহুতি অর্পণ করে। সেই 49 জন অগ্নিদেবতার বর্ণনা এখানে দেওয়া হয়েছে, নামগুলি এখানে দেওয়া হয়েছে। নামগুলি হচ্ছে 63 নম্বর শ্লোকে: অগ্নি ধাপ, অগ্নিসাত্ত, বর্হিষ, সোম এবং আর্যপগণ হচ্ছেন পিতা। তারা সাগ্নিক অথবা নিরগ্নিক, এই সমস্ত পিতৃদের পত্নী হচ্ছেন রাজা দক্ষের কন্যা সভা, সাহা সভা, রাজা দক্ষের আরেকটি কন্যা। তো তারা হচ্ছে এই সমস্ত অগ্নিদেবের কন্যা, এই সমস্ত অগ্নির যে বংশধর, অগ্নির বংশধরের পত্নী। সদা যাকে পিতৃদের সম্প্রদান করা হয়েছিল, তো মনে হচ্ছে সদা নামক কন্যা ছিল, তার স্বামী একাধিক। হম, যেমন আমাদের দ্রৌপদীর স্বামী 5 জন। সদা বলা হচ্ছে সদাকে অর্পণ করা হয়েছিল পিতৃদের, দের মানে বহু, বহু পিতৃদেরকে সম্প্রদান করা হয়েছিল সদা। তার বয়ুনা এবং ধরেনী নামক দুটি কন্যা হয়। সদার কন্যা হচ্ছে বয়ুনা এবং ধরেনী, দুটো কন্যা হয়। তারা উভয়ই ছিলেন নির্বিশেষবাদী এবং দিব্য ও বৈদিক জ্ঞানে পারদর্শী। তারা নিজেরাও ছিলেন নির্বিশেষবাদী, নিরাকারবাদী। এই জন্য নিরাকারবাদীদের মধ্যে অগ্নিহোত্র যজ্ঞটা খুব প্রিয়। 65 নম্বর শ্লোক: সতী নামক 16তম কন্যা, দক্ষের কন্যা ছিল সর্বমোট 16টি। 16টি, এখন আমরা 15 জন শুনলাম, এবং সর্বশেষ কন্যা হচ্ছে সতী। 16তম কন্যাটি ছিলেন শিবের পত্নী। তিনি যদিও সর্বদা শ্রদ্ধা সহকারে তার পতির সেবায় যুক্ত ছিলেন, তবু তার কোনো পুত্র হয়। কেন পুত্র হয়নি? কারণ প্রাচীনকালে ওই 18 বছর হওয়ার আগেই, এমনকি 7, 8, 9, 10 বছরের মধ্যে বিবাহ দেওয়া হতো। প্রভুপাদের এক বোন, তার বিয়ে হতে 11 বছর হয়ে গেছে। তখন প্রভুপাদের মা বলেছিলেন, আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো। কেন? কেন বলুন তো, কেন দেরি হয়ে গেছে বিয়ে? 7 বছরে বিয়ে হওয়ার কথা, হয়ে গেছে 11 বছর, আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, তো এই কয়েকদিন আগে একজন মহিলা আমাকে বলছে, আমার এখন 35 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। 35 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, আর 7 বছর বয়সে বিয়ে হয়নি, 11 বছর হয়ে গেছে বলে প্রভুপাদের মা বলছেন আমি আত্মহত্যা করবো, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। তো এগুলি আধুনিক, মানে ডাক্তাররা অনেক রকম যুক্তি দেখায়। তারা বলে 18 বছর না হলে, বিয়ে হলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এই সেই। তো বনে যে বাঘ থাকে, এদের বিয়ের কি বয়স বাঁধা আছে? বয়স বাঁধা আছে যে এত বছর না হলে বিয়ে করবে না? যে আফ্রিকার জঙ্গলে যে বাঘগুলি থাকে, তো বাঘের যে সন্তান হয়, এটা কি দুর্বল হয়? বাঘের সন্তানগুলো কি দুর্বল হয়? হ্যাঁ, তো এই যে এত যে মানুষের ক্ষেত্রে, মানুষের বেলায় নতুন নিয়ম। হ্যাঁ, বাঘ, সিংহ, এদের যে যুগ যুগ ধরে বাচ্চা হচ্ছে, তো সবল বাচ্চা, শক্তিশালী বাচ্চা হচ্ছে। হ্যাঁ, হাতির বিয়ের বয়স কি বাধা আছে নাকি? এত বয়স না হলে হাতি বিয়ে করতে পারবে না। আফ্রিকার জঙ্গলে যে হাতিগুলি জন্মায়, এ তো সব শক্তিশালী, সব শক্তিশালী। আমাদের আজ থেকে 200 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা যে জন্মেছিল, এদের মার খবর নিয়ে দেখুন, বেশিরভাগই 7, মানে ম্যাক্সিমাম হায়েস্ট হচ্ছে 7 বছর। তো তারা কি বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম দিতে পেরেছিল? পেরেছিল, পেরেছিল। তারা সব বেশিরভাগই ছিলেন রত্নগর্ভা, রত্নগর্ভা।
তো এখন আমরা সেরকম দেখি কোথায়? এখন সেরকম আগে যেমন ডজন ডজন মনীষী জন্ম জন্ম হতো, এখন আমরা সেরকম দেখি না। সুতরাং পশু পাখির সমাজে যেমন স্বচ্ছন্দে চলছে, তাদের যখনই সন্তান উৎপাদনের সময় হবে প্রাকৃতিক ভাবে সন্তান উৎপাদন। তো তবু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সতীর বিবাহ হয়েছিল আগে, মানে সন্তান উৎপাদনের যোগ্যতা অর্জনের আগেই তার বিবাহ হয়েছে। আর যখন যজ্ঞক্ষেত্রে গিয়েছিলেন, তখন যজ্ঞক্ষেত্রে তার পিতা দক্ষ মহারাজ যজ্ঞ করেছিলেন। যজ্ঞক্ষেত্রে তার পিতা যখন শিবনিন্দা করলেন, তখন সতী দেহত্যাগ করলেন। তার মানে তার সন্তান উৎপাদনের যোগ্যতা অর্জন হওয়ার আগেই তিনি দেহত্যাগ করেছিলেন, তাই তার কোনো সন্তান নেই। এটা শেষ শ্লোক, এই অধ্যায় আজকে শেষ হবে। শিব নির্দোষ হওয়া সত্ত্বেও সতীর পিতা দক্ষ তার নিন্দা করতেন, তাই প্রভুত্ব প্রাপ্তির পূর্বেই সতী যুগপ্রভাবে তার দেহত্যাগ করেছিলেন। শিব কিন্তু নির্দোষ, কিন্তু সতীর পিতা দক্ষ শিবের নিন্দা করতেন বিনা কারণে। তো বিনা কারণে নিন্দা করাটা একটা একটা আসরিক স্বভাব। আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনার আমি নিন্দা করতে ভালোবাসি। আপনি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খান, হ্যাঁ, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খান, নিন্দা। নিন্দা। আপনার কোনো দোষ নেই, আমি আপনার নিন্দা করছি। হ্যাঁ, আপনি অমুকের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন, আমার কাছে মাঝে মাঝে খবর আসে। হ্যাঁ, তো এই যে আহ, দক্ষ মহারাজের স্বভাব, দক্ষ মহারাজের স্বভাব, কোনো দোষ নেই, কিন্তু শিবের নিন্দা করতেন। তো সেই নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন। সমস্ত যোগীদের মধ্যে শিব প্রধান হওয়ার ফলে কখনো তার আবাস নির্মাণ করেননি। শিবের শিবের ভক্তদেরকে, শিবের শিবের ভক্তরা যদি শিবের কাছে গিয়ে বলে আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, তথাস্তু তথাস্তু, সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যায়। কিন্তু শিবের নিজের বাড়ি নাই। হ্যাঁ, সতী ছিলেন একজন মহান রাজা দক্ষের কন্যা, এবং যেহেতু দক্ষের সর্বকনিষ্ঠ কন্যা সতী শিবকে তার প্রতিরূপে মনোনয়ন করেছিলেন, এই ব্যাপারে সতীরও সাপোর্ট ছিল যে আমি শিবকে বিয়ে করতে চাই। তাই রাজা দক্ষ তার প্রতি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। হ্যাঁ, সেই হেতু যখনই তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হতো, তখনই তার পিতা অনর্থক তার পতির নিন্দা করতেন। যদিও শিব ছিলেন নির্দোষ, সেই কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সতী তার পিতৃদত্ত শরীর ত্যাগ করেছিলেন, এবং তাই তার কোনো সন্তান হয়নি। এই শরীরটা পিতার কাছ থেকে পেয়েছি, সেই পিতা আমার স্বামীর নিন্দা করছে, তাই তোমার দেওয়া যে গিফট এই শরীর, আমি শরীর ত্যাগ করলাম। এইভাবে সতী, সেই থেকে সতীদাহ কথাটা চলে আসছে। কিন্তু সতীকে তো আর জোর করে গিয়েছি তাই চালানো হয়নি। সতীদাহটা ভারতবর্ষে এরকম ছিল না। যেমন যখন মহারাজ দশরথ মারা গেলেন, দশরথ মহারাজের প্রধান তিন পত্নীর নাম কি? কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। তারা কি সতীদাহ করেছিলেন? তারা কি সতীদাহ করেছিলেন? এসব ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে সতীদাহ এভাবে যেভাবে পাইকারি হারে কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণ, তারা পাইকারি হারে সতীদাহ শুরু করেছিলেন। সেই পাইকারি হারে সতীদাহ সতী দেহত্যাগ করেছিলেন, তাকে দাহ করা। দাহ তো হয়নি, ওই সুদর্শন চক্র দিয়ে টুকরা টুকরা করে 51 পিঠ হয়ে গেল। ঠিক সেরকম যখন মহাপ্রভুর মা সতী মাতা, তিনি দেখলেন তার স্বামী জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছেন, তিনি কি সতীদাহে গিয়েছিলেন? সতীদাহে যাননি। তাহলে কেন মানুষ পাইকারি হারে দোষ দেয়? আগের দিনে সতীদাহ বলতে বোঝাতো স্বেচ্ছায় যারা যোগ বলে দেহত্যাগ করতে পারতো। যেমন মাদ্রি বলা হয়েছে, মাদ্রি স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন, এবং তাকে হস্তিনাপুরে তার স্বামীর সঙ্গে দুটো মৃতদেহ, লেখা আছে মহাভারতে, আমি পড়েছি, দুটো মৃতদেহ, তার স্বামীর মৃতদেহ এবং তার মৃতদেহ হস্তিনাপুরে নিয়ে এসে সৎকার করা হয়েছে। তো ওই রকম সতীদাহ যেটা পরবর্তীকালে কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণ জমাজমি দখল করার উদ্দেশ্যে জোর করে আগুনের মধ্যে জ্যান্ত মহিলাকে ফেলে দিত, এটা আমাদের বৈদিক সিদ্ধান্ত নয়, এটা বৈষ্ণব সিদ্ধান্ত নয়। সেটা ছিল নকল, নকল সতীদাহ। যেটা মানুষ মানুষ অনেক সময় হিন্দু ধর্মের একটা দোষ বলে, সনাতন ধর্মের একটা দোষ বলে চাপিয়ে দেয়। তো এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আগামীকাল শুরু হবে
দ্বিতীয় অধ্যায়। এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে এখানে উপস্থিত সবাই? হ্যাঁ, হ্যাঁ, হরিনাম যজ্ঞের মধ্যে সব যজ্ঞ আছে। হরিনাম যজ্ঞ করলে সব দেবতারা সন্তুষ্ট হয়, তারা খাবারও পেয়ে যায়। তাদের খাবার আপনার আমার মতো নয়। যেমন মাতৃগর্ভে সন্তানের খাবার আপনার আমার মতো নয়। হ্যাঁ, সে খায় রস, নাভি দিয়ে, এ মুখ দিয়ে খায় না, নাভি দিয়ে খায়, তাই না? মাতৃগর্ভের সন্তান নাভি দিয়ে খায়, আর সে খায় রস। হ্যাঁ, ঠিক তেমনি দেবতাদের খাদ্য হচ্ছে যজ্ঞ অবশিষ্ট। আপনি অগ্নিহোত্র যজ্ঞই করুন আর হরিনাম যজ্ঞই করুন, যজ্ঞ করলে তারা খাবার পায়। বোঝা গেল? হম। না, এছাড়া তো ওদের তো স্বর্গে তো আছেই, নন্দন কানন আছে, ওদের তো স্বর্গে খাবার তো আছেই। কিন্তু যজ্ঞটা হচ্ছে ওদের একটা বাড়তি পাওনা। যেমন আপনি তো বাড়িতে খান, কিন্তু নিমন্ত্রণে মাঝে মধ্যে যান, নিমন্ত্রণে মাঝে মধ্যে যান, তো ঠিক সেরকম মানুষ যখন যজ্ঞ করে, এটা দেবতারা যেন নিমন্ত্রণ নিমন্ত্রণ পেল, তারা একটু নিমন্ত্রণের খাবার খেয়ে খুশি হয়। ঠিক আছে? না, না, উনি স্বর্গে যেতে যেতে হবে গোলক, স্বর্গে গিয়ে কি করে? না, উনি তো ঘন ঘন দৌড়ায়। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, এখন যোগ্যতা অনুসারে ঠিক মতো মন্ত্র জানে না, সদাচার নাই। আগে যেমন দ্রৌপদ রাজা একটা যজ্ঞ করিয়েছিল, যজ্ঞের মধ্যে যেই বলেছে সাহা, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জন্ম আগুন থেকে, এবং আরেকটা পুরুষ তার ভাই ধৃষ্টদ্যম্ন আগুন থেকে জন্ম। পারবে এখন কোনো ব্রাহ্মণের ক্ষমতা আছে এটা করতে পারবে? পারবে? কিন্তু এটা তো সত্য ঘটনা, হয়েছিল। তুলসী দেবী হতে পারে, আমি জানি না। কত কিছু করতো আগের দিনে ব্রাহ্মণরা, কত কিছু করতো। হ্যাঁ, অনেক সময় এখন অনেকে বলে যে আগের দিনে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোতো, এখনো বেরোয়। কিভাবে বেরোয়? কিভাবে? হ্যাঁ, বিড়ি বিড়ি। আগে বেরোতো এমনি, মুখে মন্ত্র পড়লেই মুখ থেকে আগুন বেরিয়ে আসে। আর এখন এখন বিড়ি সিগারেটের ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, এখন অনলাইনে কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলছি প্রভু যে যে মানে প্রভুপাদের যে পারফেক্ট কোশ্চেন পারফেক্ট অ্যান্সার বইটা আমি পড়লাম। হুম, তো ওই বইটাতে যে লেখা আছে মানে যে নদীর জল বা ফুল কিছু আমরা যদি তুলি তো এগুলো সব কৃষ্ণর সম্পত্তি, আজ্ঞা নিয়ে আমাদেরকে তুলতে হবে। হুম, তো অনেক সময় মানে যখন আমি কৃষ্ণ জন্যই ফুলটা তুলি, কিন্তু মানে বলতে ভুলে যাই যে মানে বলেছেন উনি যে আজ্ঞা নিতে হবে যে আমি এই ফুলটা তুলছি। হুম। তো সেটা কি অপরাধ হবে? আর যদি প্রভুপাদ বলে থাকেন তা আপনারা নেবেন। প্রভুপাদ যদি বলে থাকেন যে আজ্ঞা নিয়ে চলতে হবে, তাহলে আজ্ঞা নেবেন। তো মানে ওটা মনে থাকে না, ভুলে যাই। হ্যাঁ, মনে থাকাটা কখন? যখন সন্তানকে খাওয়াতে হয় তখন মনে থাকবে, কিন্তু অন্য জিনিসটা মনে নাও থাকতে পারে। মনে থাকা আর প্রেম সংযুক্ত। মনে থাকা আর প্রেম সংযুক্ত। আমি যদি আমার ঘরে একজন রোগী আছে, তাকে ওষুধ খাওয়াতে আমার মনে থাকে না, তাহলে মানে কি সেই রোগীর প্রতি আমার প্রেম নেই, ভালোবাসা নেই। মনে থাকার সঙ্গে প্রেম, ভালোবাসা, স্নেহের একটা বিরাট সম্পর্ক আছে। হুম। ঠিক আছে? সেটাই। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। আর কেউ কিছু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। বলছিলাম প্রভু, কি যজ্ঞ তো শুনেছি কি শুধুমাত্র বিষ্ণুর উদ্দেশ্যেই করা হয়? হ্যাঁ, বিষ্ণুর উদ্দেশ্যই করা হয়, কিন্তু দেবতারা দেবতারা ভাগ পায়।
আচ্ছা প্রভু, বুঝলাম। আর প্রভু আজকে যস্মিন যস্মিন বৃহস্পতিবার দৃষ্টে শ্লোক, জগৎ। হ্যাঁ, বলো। আর বলছিলাম আজ বৃহস্পতিবার, আজকে মানে শ্লোক। ও, শ্লোক। হ্যাঁ, ঠিক আছে, কারো কিছু? হ্যাঁ, বলুন, এক একজন শ্লোক বলুন। কি যেন ছিল শ্লোকটা? বলুন। अनुकूल्यस्य संकल्प प्रातिकूल्यस्य वर्जनम प्रक्षिप्यति विश्वासो वक्तृत्वे वर्णम तथा आत्मनिष्ठे प्रकाशने सर्वधा शरणागति একটা। अनुकूल्यस्य संकल्प प्रतिकूल्यस्य वर्जनम प्रक्षिप्यति विश्वासो वर्णम तथा आत्मनिष्ठे प्रकाशने सर्वधा शरणागति। হয়েছে। তারপরে কে, তুমি বলো। সেখানে। হ্যাঁ, বলো, বলো। अनुकूल्यस्य संकल्प অনুকূল্য আনুকূল্য। अनुकूल्यस्य संकल्प प्रतिकूल वर्जनम প্রাতিকূল্য। प्रातिकूल्यस्य वर्जनम रक्षिष्यति इति विश्वास গপ্তিত্বে বর্ণাং তথা। আত্মনিক্ষেপ কার্পণ্যে 70 পেয়েছে। বলুন। সারা সপ্তাহ পড়ে না তো, সপ্তাহ পড়ে না, আজকে এখন দেখলে 10 মিনিট, তাই 10 মিনিট তো পড়ে। সারা সপ্তাহে হয় না, 10 মিনিটে হয়ে যায়। अनुकूलस्य संकल्प प्रातिकूलस्य वर्जनम रक्षिष्यति विश्वास गोपतत्ते গপ্তিত্বে वर्णम तथा आत्मनिक्षेपो कर्मण्ये सर्वविधा शरणागति। আসুন। বলবে তো, বলছে না এমনি। নব্বই। আত্মনিক্ষেপ। 70। হ্যাঁ মাতাজি, জোরে, একটু জোরে। ওকে তো হয়নি। অনলাইন অনলাইন কেউ বলবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দেবরাজ প্রভু। বলছি। বলো। अनुकूल्यस्य संकल्प प्रतिकूल्यस्य वर्जनम रक्षति इति विश्वास गोत्रित्वे वर्णनं तथा आत्मनिक्षेप कार्पण्ये सर्वविध शरणागति। ভেরি গুড, নাইস। আর अनुकूलस्य संकल्प प्रतिकूलस्य वर्जनम रक्षिष्य इति विश्वासो गोप्तृत्वे वर्णम तथा आत्मनिक्षेप कार्पण्ये सद्विधा शरणागतिः। ভেরি গুড। উত্তম পারবে নাকি? না প্রভু, আমি করিনি, ভুলে গেছি এটা। আচ্ছা, তাহলে আমি রাখছি এখানে। হ্যাঁ, রাখছি। আমার একটা কোশ্চেন ছিল। হরে কৃষ্ণ, প্রশ্ন বলো। ছিল। আমার একটা কোশ্চেন ছিল। হরে কৃষ্ণ বউ, বলো। ও শ্লোকটা দেওয়ার আছে। বলো। अनुकूलस्य संकल्प प्रतिकूलस्य वर्जनम रक्षिष्यति इति विश्वास गोप्तृत्वे वर्णनम तथा आत्मनिक्षेप कार्पण्ये षट्विधा शरणागति। ভালো হয়েছে। কি উত্তরের প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি কি যে 33 কোটি যে বলে, তো ওইটা নাকি বলছে সংস্কৃত ওয়ার্ড, কোটি, কোটির সংস্কৃত ওয়ার্ডটা কোটি, আর তার অনুবাদ হচ্ছে প্রকার। তো সেই জন্য 33 কোটিকে 33 প্রকার বলছে। কিন্তু কোটি, আমরা যেটা ইংরেজিতে বলি ক্রোর, এটা সংস্কৃত কি? আমরা যখন ইংরেজিতে বলি ক্রোর, এটা সংস্কৃত কি? সংস্কৃতের তো হিন্দি কিংবা ইংরাজি কি বাংলা হবে তো?
ইংরেজি আমার সংস্কৃতে করতে গেলে সংস্কৃতটা তো জানতে সেটা তো চাইছি। আমি আমি হিন্দি জানতে চাইছি না, আমি জানতে চাইছি ক্রোধ, CRORE, ক্রোধ, এটা সংস্কৃত কি? না, অ্যাকচুয়াল কথা তো সংস্কৃত থেকে সব বাংলা হিন্দি ইংরেজি ট্রান্সলেট হয়েছে, ইংলিশ থেকে তো হ্যাঁ, সংস্কৃত করা কিন্তু হয়নি আমি না, সেই জন্য সংস্কৃতটাই সংস্কৃত। জানতে চাইছি, আমি সংস্কৃতটাই জানতে চাইছি যে ক্রোধ তার সংস্কৃতটা কি। সেটা আমার জানা নেই তো। এটা সংস্কৃত আমি জানি, তুমি ডিকশনারি মিলিয়ে দেখো, এটা সংস্কৃত হচ্ছে কোটি, কয়কার কয় রস্যইকার, কোটি, 33 কোটি। আমাদের ব্যাখ্যা হচ্ছে 33 ক্রোস, 33 ক্রোস। আর যারা বলে প্রকার, তারা এগুলি মেলাতে পারে না, যে 49 মরুদ, এটা এই প্রকার তারা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, আমরা বাদ দেবো কেন, কোনো দেবতায় আমরা বাদ দেবো না। হ্যাঁ, যেমন আজকে বললাম 49 অগ্নিদেব, এটা বাদ দেবো কেন? তারপরে আমরা জানি 49 অগ্নি মরুদ। তো আছে, হ্যাঁ, আটটা আটটা বসুর মধ্যে অগ্নি আছে, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ হ্যাঁ, চন্দ্র আমরা সূর্য মরুদ পেল তারা। কোথায়? মরুদ, মরুদ কোথায় গেল? 49 মরুদ কোথায় গেল? মরুদকে মরুদকে বাংলায় কি বলে? মরুদকে বাংলাতে কি মরুদ, বলে প্রভু? মরুদ হচ্ছে বায়ুদের দেবতা, বায়ুর দেবতা। তো বায়ু আছে তো এখানে, পৃথিবী অগ্নি জল, পৃথিবী জল অগ্নি বায়ু, বায়ু হ্যাঁ, আছে কিন্তু আমি আটটা বসুর মিলিয়েছিলাম, মধ্যে। অনেক দেবতা বাদ গেছে এখানে। যদি বিস্তারিত আলোচনায় বসতে হয়, তাহলে আমি সব দেবতাদের নামগুলি নিয়ে আসবো। হ্যাঁ, আমি দেখাবো অনেক দেবতা বাদ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে যে ওরা মিলিয়েছে 33 কোটি, 33 প্রকার, তার মধ্যে হুম, আটটা বসু আছে, আটটা বসুতে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ চন্দ্রমা সূর্য তারা, ঠিক আর আছে। আমি 11টা রুদ্রর মধ্যে। সেগুলি হ্যাঁ, সেগুলি মিলিয়েও আমি দেখাবো যে অনেক বাদ পড়ে গেছে, অনেক বাদ পড়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আর ও, আমাদের পরম্পরায় এটাকে বলা হয় 33 ক্রোস, 33 কোটি। হ্যাঁ, কেন যে তারা 33 কোটিটাকে মানছে না, সেটা আমরা বুঝতে পারি না। এটা কিন্তু ইউটিউবের মধ্যে অনেক জায়গাতে আছে, বড় বড় ইয়েরা, যারা মহারাজরাও আছে, জ্যোতিষীরা আছে, বড় বড় যে হিন্দি হ্যাঁ, কিন্তু চ্যানেল আছে, আমাদের তার মধ্যে প্রভুপাদও কিন্তু একজন বড় একই। মহারাজ, আমাদের প্রভুপাদ একজন বড় মহারাজ। প্রভুপাদের বহু কোটেশনে প্রভুপাদ বলেছে 33 ক্রোস, 33 কোটি মানে 33 ক্রোস। আমরা প্রভুপাদ তো মহারাজকে বাদ প্রভুপাদ দেবো? তো প্রভুপাদ কি 33 কোটি দেবতার পুরো বিশ্লেষণ করে কোথাও লিখেছেন? দেখো, 33 কোটি দেবতার বিশ্লেষণ করতে গেলে তোমার তো এটা মানুষের সাধ্যের বাইরে। হ্যাঁ, যেমন আমাদের ভারতের জনসংখ্যা এখন কতজন? হ্যাঁ, এখন আমি তোমার 140 কাছে কোটি দাবি করি আমাকে 140 কোটি মানুষের নাম দাও, হ্যাঁ, হয়তো সরকারের কাছে চাইলে তাও বাদ পড়ে যাবে। আমি যদি নরেন্দ্র মোদীকে বলি যে 140 কোটি মানুষের নাম দিন, তো তাও কিছু বাদ পড়ে যাবে, বাদ পড়বে না? বাদ পড়ে যাবে। এত সহজ নয়, এত সহজ নয়। তো যাই হোক, তা এখন সবার নাম দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে 33 কোটি দেবদেবী, এবং আমাদের গৌরীয় ব্যাখ্যা হচ্ছে 33 ক্রোস। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে তাহলে এখন হরে রাখছি। কৃষ্ণ বাবু, প্রণাম। কে? ঈশান, হ্যাঁ, হ্যাঁ বলো, বলো ঈশান, বলো। বাবু, আজকে আপনার ডিবেটটা আছে তো সুরজিতের সঙ্গে, না 7টা থেকে? আজকে কত তারিখ? 12 তারিখ। আমার তো 21 তারিখ লেখা আছে না? 21 তারিখে? 21 তারিখ শনিবার, আচ্ছা আজকে হচ্ছে আচ্ছা বৃহস্পতি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে। আমার কোয়েশ্চেনটা আজকে সাবজেক্টের নয়, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের পাড়াতে ওখানে অসৎ চলছে, তো অসৎ চললে আমরা কেউই পূজা করি না, কিন্তু আমার তো এখনো চরণাশ্রয় বা দীক্ষা হয়নি। তো আমি মানে বৈষ্ণব কালচারে চলছি, তো আমি পূজা তো করতে পারি না, আমাকে অন্য পূজারি দিয়ে পূজা করাতে হবে। না না, পূজা করতে পারো, পূজা করতে পূজা পারো। করতে পারি? হুম, হরে কৃষ্ণ বাবু, দেবরাজ বলছি। আর বলো। ঠিক আছে। হ্যাঁ, বলছি বাবু, আমার একটা ঠিক প্রশ্নটা আমার না, আমার বাবারই প্রশ্ন। তা উনি হুম, বলছেন যে উত্তর দিকে তো দেবতাদের বাস, তো উত্তর দিকে মাথা করে দিয়ে আমরা শুই, সেটা বারণ করা হয় কেন? কোথায় আমাদের ইসকনের গ্রন্থে বারণ পেয়েছ? হ্যাঁ, বেশ ভালো নেই না? না, অনেকে বলে তো লোকে যে উত্তর আর দিকে কত মাথা করে শুতে নাই। কত লোকে কত কথা বলে।
কত লোকে কত কথা বলে, সবার কথা পাত্তা দিলে পাগল হয়ে যাবে। ঠিক আছে বাবু, হরে ঠিক কৃষ্ণ আছে প্রভু, বাবু, বুঝতে দণ্ডবোধ পেরেছি, প্রণাম। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে তাহলে কৃষ্ণ। রাখছি না, প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। কে? প্রেমদাতা। হরে কৃষ্ণ। প্রেমদাতা কে গিরিরাজ বলছো? বলছি প্রভু। উত্তম, বলো। প্রেমদাতা গিরিরাজ বলছি। গিরিরাজ, বলো। বলছি প্রভু, হ্যাঁ বলছি প্রভু, আমাদের মনকে মেরে ভক্তি জীবন করে আমরা কি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো? মানে বিষয় হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি, যে হ্যাঁ, আমরা যখন ভক্তি জীবনে প্রথম আসি তখন আমাদেরকে 4টে নিয়ম পালনের কথা বলা হয়, হ্যাঁ, এবং আমরা যদি দেখি তো ম্যাক্সিমাম জনই কিন্তু এই 4টা নিয়ম তারা আগে থেকে পালন করতো না। হ্যাঁ, আমিও জন্মসূত্রে 4টা নিয়মে পালন করতাম, কিন্তু পরে আমি বন্ধুর সঙ্গে আমারও কিন্তু আমিষ আহার গ্রহণ করেছিলাম। তো হ্যাঁ, প্রত্যেকেরই একটা না একটা নিয়ম কিন্তু ব্রেক ছিলই। পরে সেটাকে সেই তার মনের সেই ইচ্ছাটাকে মেরে সে ভক্তি জীবন শুরু করে, এবং হ্যাঁ, পরে একটা সময়ের পর দেখা যায় তার মনের মধ্যে আবার সেই পুরনো ওই 4টা নিয়মের মধ্যে পুরনো আসক্তি তার মনের মধ্যে জন্মাতে থাকে, এবং সে হ্যাঁ, বিচলিত হয়ে পড়ে। হ্যাঁ। তো তাহলে কি সেই অবস্থাতে আমাদের কি আবার পুনরায় মনকে মেরে ভক্তি জীবনের দিকে এগিয়ে পড়ে কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব, না এটা কি করণীয় বা কেন আসে এটা? 4টা নিয়ম না, 4টা নিয়ম। আমরা যদি 4টা নিয়ম পালন করতে চাই তাহলে মনের বিরুদ্ধে চলতে হয়, তাই তো? হ্যাঁ, যেমন রাবণের মন চাইছিল সীতাকে ভোগ করবে। এখন রাবণের কি কর্তব্য বলো? মনকে চেপে সীতাকে ত্যাগ করা, না মনকে ছেড়ে দিয়ে সীতাকে ভোগ করা? রাবণের কর্তব্যটা আমাকে কি বলো? অবশ্যই রাবণ সেটা চাইছিল তার রামচন্দ্রের ওই কথাটা পত্নী ইচ্ছাটা মনে সীতাকে, সেটাকে তো তার কি আত্মাকে কষ্ট দিয়ে, অনেকে বলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। এখন রাবণের আত্মা কষ্ট পায় যদি সীতাকে ছাড়তে হয়, যদি সীতাকে ছাড়তে হয় তাহলে রাবণের আত্মা কষ্ট পায়। এখন রাবণের কি কর্তব্য আমাকে একটু বল। অবশ্যই তার মনকে সেটা সংযত করা, এটা তার হ্যাঁ, অন্যায় কাজ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন বাজারে গেলে গরু গরু যখন জিলিপি দেখে জিভ বাড়িয়ে দেয়। গরু যখন দেখে জিলিপির দোকানে জিলিপি বিক্রি হচ্ছে, জিভ বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো তুমি যদি তোমার পকেটে পয়সা নাই, তুমি যে বাজারে গিয়ে দেখছো জিলিপি বিক্রি হচ্ছে, তুমি কি গরুর মতো জিভটা বাড়িয়ে দেবে, না মনকে চেপে রাখবে? অবশ্যই চেপে রাখতে হবে, হ্যাঁ, চেপে কি রাখতে হবে? হবে মনকে। আমতা আমতা করবে না একদম। বলছি মনকে মুখটা চেপে দিয়ে রাখতে হবে কথা প্রভু। নয়, মুখটা দিয়ে কথা নয়। তুমি কি গরুর মনকে মতো চেপে রাখতে জিভটা হবে বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে, না মনটাকে চেপে রাখবে? না না মনকে চেপে রাখতে হবে। হ্যাঁ, তো এরকম মনকে বহু জায়গায় চাপতে হয়। আমাদের 4টা নিয়ম মানে মনকে চাপতে হয়। মনকে ছেড়ে দিলে তো বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। তুমি যদি মনকে ছেড়ে দাও তাহলে তো বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। তো এই মনকে চেপে রেখে ভক্তি হ্যাঁ, জীবন করে কি কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব? এখন তুমি আমাকে বলো, রাবণ যদি রাম প্রেম লাভ করতে চায়, রাবণ যদি চায় যে আমি রাম প্রেম লাভ করব, তাহলে কি সে কি মনকে চেপে সীতাকে রামের কাছে ফেরত দেবে, না মনকে মুক্তি দিয়ে সে আনন্দের সঙ্গে সীতার সঙ্গে উপভোগ করবে? কি করলে পরে সে রাম প্রেম লাভ করবে? না, মনকে চেপে সীতাকে ফেরত দিতে হবে আমার কাছে অবশ্যই। হ্যাঁ, ঠিক সেরকম আমাদের যেটা কৃষ্ণ পছন্দ করে না, মদ খাওয়া কৃষ্ণ পছন্দ করে না, অন্য প্রাণীকে কষ্ট দেওয়া কৃষ্ণ পছন্দ করে না, তাই সেগুলো আমাদের চাপতে হবে, সেগুলো আমাদের চাপতে হবে। আচ্ছা, মানে যে কোনো বুঝাতে পর্যায়ে গিয়েও পারলাম যদি প্রেমদাতা? সেই পুনর ইচ্ছা যদি, হ্যাঁ, বলছি প্রভু, তাহলে যে কোনো যে কোনো পরিস্থিতিতে গিয়ে যদি পুনর ইচ্ছা হয় সেই ইচ্ছাটাকে মেরে পরে কিন্তু আমাকে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। তাই, ঠিক ধরেছি, ঠিক ধরেছি। আচ্ছা প্রভু, আর প্রভু কোনো? আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি আমার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি আমরা যে এই শিব দুর্গা কালী এরা যে কৃষ্ণ সমকক্ষ নয়, এবং হ্যাঁ, কৃষ্ণই ভগবান, এটা আমরা নামহট্ট দশবিধা অপরাধের মধ্যে পেয়েছিলাম। হ্যাঁ, দশবিধা অপরাধের দ্বিতীয় অপরাধের মধ্যে ছিল এই লাইনটা।
তো এই নাম অপরাধ বইয়ে যে দশবিধ নাম অপরাধ রয়েছে নামহট্ট বইটাতে, তো এটা কি আমরা কোন শাস্ত্র গ্রন্থে এই দশবিধ নাম অপরাধের কথা উল্লেখ আছে? হ্যাঁ, এই যে আমি এটা আমার কাছেই আছে, এই জন্য আমি প্রশ্ন করার আগেই আমি এটা ধরতে পেরেছি। এই দেখো, পদ্মপুরাণ তোমার কাছে আছে, আমার কাছে পদ্মপুরাণ আছে। তোমার কাছে পদ্মপুরাণ আছে? না না প্রভু, নেই। আচ্ছা, তো আমার কাছে আছে, যদি আমি এটা মায়াপুরে রেখেছি, কিন্তু বইটা আমার আছে। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 25 নম্বর অধ্যায় 15 থেকে 18 নম্বর শ্লোক, দশবিধ নাম অপরাধ। আবার লিখে নাও, পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 25 নম্বর অধ্যায় 15 থেকে 18 নম্বর শ্লোক, দশবিধ নাম অপরাধ। শতাং নিন্দা নাম পরম অপরাধম বিতনুতে যথোপেতি জাতম কথম কুশলতে তদ্বিদর্হম শিবস্য শ্রী বিষ্ণুর নামে জয় যোগর নামাদি ফলম ধিয়া ভিন্নম পশ্যৎ সকল হরিনাম হিত অহিতকর গুরুরবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদো হরিনাম নিকল্পনম। নাম্ন বলাদ জ্যেষ্ঠ হি পাপ বুদ্ধি ন বিদ্যতে তৃষ্য জমর বিশুদ্ধি ধর্মব্রততে বহুদাদি সর্ব শুভ ক্রিয়া সম্পি প্রমাদ অস্কব্দ ধানে বিমুখে প্রচ্ছিন্নতি জ্যেষ্ঠ বুদ্ধি শিব নাম অপরাধ সত্যাপি নাম মহাত্মং যো প্রীতি রহিত ধমা অহং মমাদি পরম নাম্ন সতি অপরাধ কৃত। এটা হলো দশম অপরাধ। এইভাবে 10টা অপরাধ পর পর দেওয়া আছে। তুমি যদি সময় লাগবে সংস্কৃত অর্থ সহ যদি ব্যাখ্যা শুনতে চাও, আমার কাছে ব্যাখ্যা সহ আছে। হ্যাঁ, এগুলি পদ্মপুরাণের, আমি সব চ্যাপ্টার বলে দিলাম, গ্রন্থের নাম পদ্মপুরাণ বলে দিলাম, এবং শ্লোক নাম্বারও বলে দিলাম। যদি মনে হয় যে আমার শুনতে প্রভু এটা পাওনি, শ্লোক নাম্বারটা বলো না বলতে পারি। হ্যাঁ, প্রভু এটা যদি একবার শ্লোক নাম্বারটা বলো ছবি প্রভু। তুলে, একজন করে কথা বলবো। প্রভু কে এটা বলছে যদি এখন? প্রেমদাতা। প্রেমদাতা প্রেমদাতা বলো। বলছি, প্রেমদাতা বলছি। হ্যাঁ, বলছি এটার যদি ছবি তুলে আপনি আমাদের ইসকন গ্রুপের যেটা গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে যদি দিয়ে দেন, তাহলে আমরা সবাই দেখতে পাবো। হ্যাঁ, এই যেখান দেওয়া থেকে যাবে, পড়তেন দেওয়া আপনি যাবে। পদ্মপুরাণটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, আজকে কালকের মধ্যে দিয়ে দেবো। তাহলে ওটা যদি ছবি। আর কোনো আচ্ছা, মনে হয় প্রশ্ন? উত্তম প্রভু কিছু বলছিল, বলে নিন তারপর আমি বলবো। উত্তম বলুন। প্রভু প্রভু কিছু শ্লোক বলছিল মনে হয়, নাম্বারটা বলে নিন তারপর আমি বলুন বলবো। প্রভু, শ্লোক নাম্বারটা। শ্লোক নাম্বার লেখো, পদ্মপুরাণ। আগে গ্রন্থের হ্যাঁ নামটা লেখো, পদ্মপুরাণ। হ্যাঁ, হ্যাঁ, পদ্মপুরাণ লিখেছি। হুম। হ্যাঁ, এরপর ব্রহ্মখণ্ড। ব্রহ্মখণ্ড লিখে যাও। হ্যাঁ হ্যাঁ, তারপরে 25 নম্বর অধ্যায়। ঠিক আছে প্রভু। হ্যাঁ, 15 থেকে 18 নম্বর শ্লোক। 15 থেকে 18 নম্বর শ্লোক। শ্লোক। ঠিক আছে। এরপরে যদি না পাও, আমার কাছে বই আছে, আমার কাছে এসে দেখতে পারবে। এটা বোধহয় উপনিষদও কোনো জায়গাতে কোট করা আছে, আমি এক জায়গায় দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, এগুলো তো শাস্ত্র বিরোধী নয়। আমাদের প্রভুপাদ শাস্ত্র থেকেই সবকিছু করেছে। এই গৌড়ীয় পরম্পরায় যে দশবিধ নাম অপরাধ, এটা শাস্ত্রসম্মত। শাস্ত্রসম্মত, এটা বৈষ্ণবদের মন গড়া নয়। আর কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা প্রভু, প্রভু আমার পরের প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমাদের বিভিন্ন ব্রত, যেমন একাদশী ব্রত বা দামোদর ব্রত বা বিভিন্ন যে ব্রতগুলো পালন করার যারা নিউ ডিভোটি, যারা মন্দিরে আমাদের আসছে, তাদেরকে হ্যাঁ, বলা হয় যে তোমরা মাছ মাংস যা করছো করো তুমি তোমার ব্যক্তিগত জীবনে, কিন্তু তুমি হ্যাঁ, যদি ব্রতগুলো করো সেই ব্রতের সময়কালীন তুমি নিরামিষ আহার গ্রহণ করো, আমিষটা বর্জন করো, নেশা ত্যাগ করে পরে হ্যাঁ, তুমি ব্রতটা করো। হ্যাঁ, ব্রতটা পালন করার পর তুমি আবার তুমি নিজের জীবনে যা করছো করতে পারো, কিন্তু একাদশী ব্রত পালন করতে গেলে ওই 3 দিন তুমি মুক্ত থাকো, মানে এই সমস্ত বর্জন, নেশা বর্জন, এই 4টে নিয়ম পালন করো। হ্যাঁ, তো হ্যাঁ। এটা করে পরে কি সে তার একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারে? ব্রতের দেখো, যে কোনো ব্রত, আমি দামোদর ব্রত। আমি যদি একজন খুনিকে বলি, 3 দিন খুন করবে না, সেটা কি খুনির পক্ষে ক্ষতিকারক না উপকার? আমি যদি একটা ওটা খুনিকে বলি, উপকারক। হ্যাঁ, তো এরকম তুমি যদি একাদশী ব্রত করো, কিছু ফল তো পাবেই। কিন্তু তার মানে এই না যে সারা বছর যারা নিয়ম কানুন পালন করে তার সমান ফল সে পেয়ে যাবে, তা নয়। হ্যাঁ, একজন খুনি সারা বছর হয়তো 100টা খুন করে, তো তাকে আমি বললাম তুমি এই কার্তিক মাসে খুন করবে না, তো উপকার তো পাবেই। সে যদি 1 মাস খুন না করে, সে তো উপকার পাবে। তার মানে এই নয় যে একটা মানুষ যে সারা বছর খুন করে না তার পুণ্য, আর যে সারা বছর খুন করে
কার্তিক মাসে খুন করে না, তার পুণ্য কি সমান হবে? তোমার কি মনে হয়? না, অবশ্যই না, হ্যাঁ, অবশ্যই না। আমি এটা যুক্তিটা বুঝেছো? শুনছিলাম যে যুক্তিটা কিভাবে বুঝেছো? তাদেরকে অনুমতি দিচ্ছে। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, অন্য এটা প্রাণীকে অবশ্যই কষ্ট সমকক্ষ দেবে, হবে না। দেখো, মানে আমরা যদি কষ্ট দিলে কষ্ট ফিরে আসে। তুমি একটা অন্য প্রাণীকে কষ্ট দেবে, হ্যাঁ, যেমন কোন কোন নরখাদক আছে মানুষের মাংস খায়। নরখাদক আছে তো পৃথিবীতে, ক্যানিবেলস, ইংরেজিতে বলে হুম হুম ক্যানিবেলস। হুম হুম এরা মানুষের মাংস খায়। তুমি যদি তাদেরকে বলো মানুষের মাংস খেও না, বলো আপনার বেগুনও প্রাণ আছে, আপনার বেগুনও প্রাণ আছে, মানুষের মধ্যে প্রাণ আছে, তো বেগুন খেতে পারলে মানুষ খেতে পারবো না কেন? তো নরখাদককে তুমি কি যুক্তি দেবে বলো? নরখাদককে কি যুক্তি দেবে? ক্যারেক্ট ক্যারেক্ট। আচ্ছা প্রভু, আমার আমার একটা কোয়েশ্চেন আছে এই বিষয়ে, আচ্ছা, যে আমি এই আমি যে দেখি মাছ মাংস প্রেমদাদা খেয়ে। স্যাটিসফাইড কিনা। প্রেমদাদা, তুমি স্যাটিসফাইড? আচ্ছা। না না না, বুঝতে পারলাম প্রভু, যে আমরা যদি 4টে নিয়ম ব্রেক করে হয়তো 3 দিন বা 1 মাস দামোদর ব্রত এগুলো পালন করছি, হয়তো কিছু সামান্য ফল পাবো, কিন্তু আবার যে সারা বছর ধরে আমরা আবার যখন ওই 4টে নিয়ম এই ব্রেক পাপ, করছি, তুমি দেখো দুটো মানে ওইটা অ্যাকাউন্ট সেই। আলাদা, পাপের অ্যাকাউন্ট আলাদা, পাপের অ্যাকাউন্ট আলাদা, পুণ্যের অ্যাকাউন্ট আলাদা। তুমি 3 দিন পুণ্য করেছো, 3 দিনের ফল হুম। পাবে। আর 100 দিন পাপ করেছো, 100 দিনের পাপের ফল পাবে। তুমি কি বুঝতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। মানে দুটোই ভোগ বুঝতে করতে পারছো? হবে আমাকে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দুটোই ভোগ করতে হবে। হ্যাঁ, দুটোই ভোগ করতে হবে। পুণ্যের তাহলে ফলে তুমি ভালো তাহলে ভোগ প্রভু করবে, আমাদের, আর পাপের ফলে কষ্ট ভোগ করবে। আচ্ছা প্রভু, তাহলে যেমন আমাদের এই যে মোক্ষদা একাদশীটা পার হলো, এখানে একাদশী মাহাত্ম্যতে ছিল, হ্যাঁ, যে এটা পিতার উদ্দেশ্যে এই একাদশী ব্রতের ফল অর্পণ করার ফলে সে নরক যন্ত্রণা থেকে স্বর্গলোক প্রাপ্ত হলো। হ্যাঁ, হ্যাঁ, একাদশী ব্রত পালন করতে বলেছিল তাকে, তো এই হ্যাঁ, মাহাত্ম্যের মধ্যে। এবং আমরা হ্যাঁ, আবার কোন কোন জায়গায় শুনি, একবার কৃষ্ণ নামে যত প্রেম হরে, পাপীর কি সাধ্য তত পাপ করে, এইভাবে যে হ্যাঁ, বিভিন্ন যুক্তিগুলো দেখি কোথাও। হ্যাঁ, হ্যাঁ, যে একটা ব্রত করলেই এই তুমি স্বর্গ সুখ লাভ করবে, বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তাহলে যদি এক একটা ব্রতের মাধ্যমে বা একবার কৃষ্ণ নামের মাধ্যমে যদি এগুলো সব হরণ হয়ে যায়, তাহলে আমি হ্যাঁ। এত কষ্ট করে সারা জীবন কষ্ট স্বীকার করে আমি ভক্তি জীবন করার কি উদ্দেশ্য, যদি একটা করে মনে পরে করো যদি আমার এখানে সেই লেখা ফলটা আছে লাভ হয়ে স্বর্গে যায়। যাবে, যদি মোক্ষদা একাদশী পালন করো স্বর্গে যাবে। আর বৈষ্ণবরা তো স্বর্গে যেতেই চায় না, বৈষ্ণবরা তো স্বর্গে যেতেই চায় না। তুমি সেটা জানো কি, সেই খবর? হ্যাঁ, না আমরা যেতে চাই না, কিন্তু অনেকে চায় স্বর্গ সুখ লাভ হ্যাঁ, করার যারা জন্য। চায় মানে আমি তারা আমার যাবে, কথা বলছি না। যারা চায় তারা যাবে, তারা গোলকে যাবে না, তারা স্বর্গে যাবে। যারা, না, যেমন তারা তারা কি কোনো না জায়গায় প্রভু, লেখা আছে ব্রহ্মলোকে প্রভু যাবে। সেটা প্রশ্ন ছিল কালকেই না পরশু আলোচনা হচ্ছিল, স্বজাতি ব্রহ্ম সদনম, প্রভু। সেই ব্রহ্মলোকে যাবে। আরে ব্রহ্মলোকে যাওয়া গোলকে যাওয়া কি সমান হলো? হ্যাঁ, নিরাকার ব্রহ্মে না যাওয়া না আর প্রভু, গোলকে সেটা যাওয়া বলছি কি না। সমান যদি হলো? হ্যাঁ, তারপরে স্বর্গে যাওয়া আর প্রভু গোলকে আমার যাওয়া কি প্রশ্ন ছিল, সমান হলো? প্রভু আমার প্রশ্ন ছিল, সে যদি স্বর্গেও যেতে চায়, তাহলে হ্যাঁ, কি এই মানে শুধুমাত্র একাদশীটা করে নিলাম, মানে হ্যাঁ, মানে বক্তব্য হচ্ছে যে আমি এই ব্রতের ফল লাভ, লেখা আছে যে এই ব্রতের মাহাত্ম্যতে এই ফল লাভ হয়, তাহলে কি আমি হ্যাঁ, শুধু ওই ব্রতটা করলাম আর সারা জীবন আমি পাপ কার্য করে গেলাম, তাহলে কি হ্যাঁ, সেই ব্রতের ফল লাভ করে পর আমি স্বর্গে যেতে পারি? এটা সম্ভব? সেটাই হ্যাঁ, জানার তুমি ছিল। তুমি স্বর্গে যেতে পারো, কিন্তু এই শাস্ত্রের মধ্যে কিন্তু ফাঁক আছে, কথার ফাঁক আছে। কবে যাবে কিন্তু লেখা নাই। লেখা আছে কি কবে যাবে, কবে ফিরবে, কিছু লেখা আছে? না 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 না। হ্যাঁ, তো তোমাকে হয়তো 1,00,000 বছরে স্বর্গে পাঠিয়ে দিই, 1,00,000 বছর পরে স্বর্গে পাঠিয়ে দিই। 1,00,000 বছর যে কষ্ট পেলে সেটা, সেটা তোমার পাপের ফল। সেটা সেটা আমাদের পাবে ফল। হ্যাঁ, তো ভগবান যখন বলে তুমি স্বর্গে যাবে, ভবিষ্যৎ ফিউচার টেন্স, কবে যাবে কিন্তু বলে না। ভগবান তোমার থেকে চালাক, কবে যাবে কিন্তু বলে না, শুধু বলে দিয়েছে যাবে। কি 1 মিনিট পরে যাবে, না 2 মিনিট পরে যাবে, না 2 দিন পরে যাবে, না 2 মাস পরে যাবে, না 2,00,000 বছর পরে যাবে, কিচ্ছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই। ভগবান যখন দেখবে তুমি তেরিমেরি করছো, একাদশী করে মানুষ খুন করছো, একাদশীর দিন মানুষ খুন করনি মানলাম, তারপরের দিন মানুষ খুন করেছে, তো তুমি ভেবো না ভগবান এত বোকা যে তোমাকে খুনের বদলেও স্বর্গই দেবে, খুনের খুনের শাস্তি দিয়ে স্বর্গে পাঠাবে। আমার কথাটা কি কিছু বুঝতে আচ্ছা পেরেছো? প্রভু, না না, অবশ্যই শাস্তি মানে শাস্তির জায়গা, শাস্তি অবশ্যই গ্রহণ করতে হবে, এবং সেটা কিঞ্চিত ফল, সেটা কখন পাবো বা কতদিনের জন্য পাবো সেটাও কিন্তু উল্লেখ নেই। হ্যাঁ, আর সেটা আমরা নির্ধারিত করতে পারবো না, ভালো করে বুঝেছো নির্ধারণ কিনা করতে পারবো দেখো। না। আচ্ছা প্রভু, হ্যাঁ,
না, এটা আমার মাথায় ঢুকেছে প্রভু। হ্যাঁ, ঠিক আছে। আর প্রভু বলছিলাম যে আমরা আমরা এই যে ভক্তি জীবন করার ফলে, মানে আমরা যখন আগের জীবনে ছিলাম তখন যে বিভিন্ন আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব এদের সঙ্গে যে ওঠা বসা মেলামেশা একটা খোলাখুলি, হ্যাঁ, একটা আনন্দ, হ্যাঁ, এইটা কিন্তু ভক্তি জীবনে আসার পর এই 4টে নিয়ম পালন, হ্যাঁ, পরবর্তীকালে গুরুচরণ আশ্রয় গুরু দীক্ষা এসব করার ফলে, হ্যাঁ, আমাদের মানে এতটাই বাউন্ডারিটা সীমিত হয়ে যায় যে সেই সেই জিনিসটা আর পাচ্ছি না আমরা। হ্যাঁ, মানে আমরা সেরকম ভাবে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে তারা আমরা ওইখানে মানে খাবার খাচ্ছি না বলে তারা ক্ষুব্ধ হচ্ছে, তারা রিলেশন রাখছে না। বন্ধু বান্ধবরা বলছে এ ভক্ত হয়ে গেছে, হ্যাঁ, এর সঙ্গে আর মিশে কি হবে, এর সঙ্গে আর মিশে মজা নেই, মানে এই ধরনের যে আমাদের, তার ফলে তারাও আমাদের সঙ্গে মিশছে না, মানে একাকিত্ব ফিল হয়। যখন আমরা মন্দিরের মধ্যে থাকছি তখন মনে হচ্ছে আমরা আনন্দে আছি, আবার বাড়ির মধ্যে এলে মনে হয় আমার গন্ডিটা আমার ঘরটাই শুধু, আর নেই, একাকিত্ব ফিল হচ্ছে। আবার আবার অনুরূপ ভাবে একই দেখছি প্রভু, আমি যখন বাঁকুড়া গেছিলাম, মেদিনীপুর গেছিলাম, ওইখানে দেখছি তারা কণ্ঠিমালা তিলক রয়েছে অথচ তারা মাছ মাংস খাচ্ছে। হ্যাঁ, আমি তো অবাক। এবং তারা সব রকম ভাবে তাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে আমাদের যেমন পূর্বের জীবন ছিল সেই রকম ভাবে তারা জীবনটাকে লিড করছে, কত সুখে রয়েছে, মানে দেখে হিংসা হচ্ছে যে এরাও তো ভক্তি। তাদের সঙ্গে আলোচনা করলাম, বলছে না কোথায়, আমরা তো খুব আনন্দেই আছি, আমরা ভগবানের সেবা করছি, ভগবানের পূজা করছি, আমরা কণ্ঠিমালা নিয়ে পড়ে তোমরা তুলসী মালা নিয়ে মাছ মাংস খাচ্ছ। বলছে হ্যাঁ চলতে পারে, কোথায় বিধিনিষেধ। হ্যাঁ, তো এটা যদি এটা একটা কি হিংসা তারা হচ্ছিল যে ইসকনের আমরা দীক্ষিত পাচ্ছি না, ভক্ত? ইসকনের দীক্ষিত ভক্ত? না, ইসকনে দীক্ষিত নয়। তাহলে এইসব নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? হ্যাঁ, তুমি যদি ইসকনের দীক্ষিত না হও তাহলে তুমি মাছ খাওয়ার মদ খাও, সেটা নিয়ে তো আমরা কি করে মাথা ঘামাবো? যদি ইসকনের দীক্ষিত ভক্ত হয়ে মদ খাও, ইসকনের দীক্ষিত ভক্ত হয়ে মাছ খাও, আমাকে নাম ঠিকানা দেবে, আমি একদিনের মধ্যে তাদের দীক্ষা ক্যান্সেল করে দিতে পারবো। একদিনের মধ্যে না হলো 1 সপ্তাহের মধ্যে তো পারবো না, তাদের দীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। শুধু নাম ঠিকানাটা না, আমাকে তারা দিবে। ইসকনের নয়। ইসকনের কথা বলাতে ইসকনের না হলে প্রভু দেখো, আমরা যখন বললাম যে ইসকনের ইসকনের নয় তো এরকম মুসলমানরা আছে ইসকনের নয়, তো তুমি যদি ইসকনের নয় যারা তাদের সঙ্গে তুলনা করো, তাহলে আমরা কি করে তাদের সঙ্গে আমরা টেক্কা দিতে যাব কেন? তাদের সঙ্গে আমরা টেক্কা দিতে যাব? আচ্ছা, আমরা আমি দেখবো যখন ইসকনের ভক্তরা কি পালন প্রভু আমি করছে। যখন প্রভু আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যেটা আমরা ইসকনের মধ্যে রয়েছি, আমাদের সোসাইটি আমাদের এর মধ্যে এই সব সম্পূর্ণভাবে কড়া নিষেধ আছে, তোমরা তোমার মধ্যে করতে পারো। বলছে ইসকনেও তো ফরেনাররা, শুনেছি, মানে ওনার কাছ থেকে আমি শুনছি যে ইসকনের ফরেনাররাও, বিদেশিরাও এক এক সময় দেখা গেছে যে মায়াপুরে তারা হয়তো একসঙ্গে গোল টেবিলে বসে তারা হয়তো মদ্যপান করছে এবং শুধু সেটাও নাম ভাইরাল হয়েছে, কেউ ঠিকানাটা হয়তো আমাকে দেখে দেবে, ফেলেছে এইভাবে। শুধু নাম ঠিকানাটা আমাকে দেবে। আমি যদি তাদেরকে ইসকন থেকে বের করতে না পারি, আমার নাম কাটা যাবে। ইসকনের তাদের নয় নাম প্রভু, ওরা ঠিকানা। বাইরের, তারা বলছে হ্যাঁ, তারা ইসকনের নয়, তারা বলছে, মানে তারা বলছে যে এইরকম ভাবে হ্যাঁ, ভাইরাল হয়েছে, কিন্তু তো এগুলো। কিন্তু ইসকনের নামে যদি বদনাম দিয়ে থাকে, আমাকে শুধু নাম ঠিকানাটা দেবে, যে কে মদ খেয়েছে, আচ্ছা, কে মদ খেয়েছে, কে মাছ খেয়েছে, কে মাংস খেয়েছে, কে গাঁজা টেনেছে, শুধু তার নামটা আমাকে দেবে। যদি সে ইসকনের ভক্ত হয় তাহলে তাকে 1 সপ্তাহের মধ্যে ইসকন থেকে যদি বহিষ্কার করা না যায়, তুমি দেখবে আমার এই কথাটা তুমি লিখে রাখো, তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা প্রভু, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এটা মানে সর্বৈব মিথ্যা। হ্যাঁ, মানে এটা ওরা যেটা বলছে এটা বলছি, মিথ্যা, ওরা আমাদের দায়ী। উপর ইলিগেশন হ্যাঁ, দিচ্ছে। তুমি ওদেরও ফোন নাম্বার আমাকে দিতে পারো, আমি জিজ্ঞেস করবো ইসকনের কোন ভক্ত, ইসকনের কোন ভক্ত গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, মাংস খেয়েছে, শুধু নাম ঠিকানাটা আমাকে দাও। 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বহিষ্কার করা হবে, তাদের দীক্ষা করে নেওয়া হবে, দীক্ষা করে নেওয়া হবে। হুম হুম হুম। আচ্ছা প্রভু, এইটার যে প্রথম প্রশ্নটা ছিল ওটার একটু যদি উত্তর দিয়ে দিতেন। কোনটা? এই যে বললাম যে আমাদের এই বাউন্ডারিটা সীমিত হয়ে গেছে, ঘরের মধ্যে এলে মনে হয় যে আমার দেখো, ঘরটাই শুধু আমার, সীমিত আমার বাকি ব্যাপারটা বন্ধু আলাদা। বান্ধব। হ্যাঁ, সীমিত ব্যাপারটা আলাদা। কেউ মনে করে সিনেমার মধ্যে আনন্দ, কেউ মনে করে হরিনামে আনন্দ, কেউ মনে করে ক্রিকেটে আনন্দ, কেউ মনে করে ফুটবলে আনন্দ। প্রভুপাদকে এই প্রশ্নটা একজন করেছিল যে আমরা কি বাইরের আনন্দ করতে পারবো না, ইসকনে তো আনন্দ নাই? তো প্রভুপাদ বলেছিলেন ইসকনের সবটাই আনন্দ, ইসকনের সবটাই আনন্দ। তুমি খাচ্ছ প্রসাদ, নাচছো, মৃদঙ্গ বাজিয়ে নাচছো। এখন আমি একটা গল্প বলি, তাহলে ব্যাপারটা পরিষ্কার। একবার হুম একটা রাজহাঁস
রাজহাঁস হিমালয়ে মানসের উপরে থাকে, সে খায় পদ্ম ফুল, পদ্ম ফুলের মৃণাল, পদ্ম ফুলের বিচি, এসব সে খায়। তো সে একদিন উড়ে উড়ে যাচ্ছিল, তো কতগুলি পাতি হাঁসের সঙ্গে তার দেখা হলো। তো পাতি হাঁসগুলি তাকে বলছে, তোমার মানস সরোবরে কি আনন্দ আছে? বলে, কেন, কি সুন্দর নির্মল জল, মানস সরোবরে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, আমি সারাদিন পদ্ম ফুলের মৃণাল খাই, পদ্ম ফুলের ফল টল এসব অনেক কিছু পাওয়া যায়, এসব খাই। বলো, ওইখানে পাতি হাঁসগুলি বলছে, ওইখানে শামুক পাওয়া যায় না? আর দূর দূর, এসব পচা জিনিস ওইখানে নাই। লো, তোমার জীবনে কোনো এন্টারটেনমেন্ট নাই, তোমার জীবনে কোনো উপভোগ নাই, তুমি সব হারিয়েছো, তুমি শামুক পাচ্ছ না, তুমি সব হারিয়েছো, তুমি সব, তোমার আনন্দ বলতে তোমার শূন্য। এখন পাতিহাসের বিচার আর ভক্তের বিচার একরকম নয়, পাতিহাসের বিচার আর রাজহাঁসের বিচার একরকম নয়। তাদের চোখে যেটা আনন্দ, আমাদের চোখে সেটা জঘন্য। হ্যাঁ, ভক্তদের চোখে যেটা আনন্দ, পাতিহাসের চোখে সেটা জঘন্য। তুমি আমার কথা বুঝতে পারছো প্রেমদাতা? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি, মিউট করে রেখেছিলাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? কিন্তু তার আমাদের কিন্তু কিন্তু প্রভু, আমাদের ভক্তি জীবনে এসেও অনেকে মানে অনেকের কাছ থেকে শুনছি, হ্যাঁ হয়তো কণ্ঠী মালা ওরা নিয়েছে, জপ টপ করছে দীর্ঘদিনে, হ্যাঁ বলছে খাবারের মধ্যে আমি আগের জীবনে যে খাবারের যে স্বাদ পেতাম সেই স্বাদ আমি হারিয়ে ফেলেছি, আমি আমার কিছু খেতেই ভালোই লাগে না, কারণ আমি ওই স্বাদ পাচ্ছি না কিন্তু খাবারের আমাকে মধ্যে। যদি তুমি 1 কোটি হ্যাঁ। টাকা দাও, আমাকে যদি 1 কোটি টাকা দিয়ে বলে 1 টুকরা মাংস, মাছ মাছ খাও, আমি তো বমি করবো। হুম। 1 কোটি টাকাও নেবো না, বমি করবো। তুমি পরীক্ষা করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো। আমার তো বমি আসবে, আমি মাছের গন্ধেই বমি আসবে। আমি তো আগে মাছ খেতাম, আমি তো আগে মাছ খেতাম, 25 বছর বয়স পর্যন্ত মাছ খেতাম। কিন্তু আমি যখন ইসকনে এসে প্রসাদ আস্বাদন করতে শুরু করলাম, গত 40 বছর ধরে প্রসাদ পাচ্ছি। এখন যদি কেউ এসে বলে 1 কোটি টাকা দেবো 1 টুকরা মাছ খান, আমি খাবো না, 1 কোটি টাকাও নেবো না। তুমি পরীক্ষা করে দেখতে পারো। তো আপনার তো দীর্ঘদিনের 40-50 বছরের এই ভক্তি জীবন, সেই জন্য আপনি পারছেন। কিন্তু নতুন যারা আসছে তাদের মানসিক অবস্থা যদি তো এরকম সে তো হয়, সে তো সেক্ষেত্রে তারা দেখো, মনকে কেউ কিভাবে যদি মদে পরিবর্তন করবে? অভ্যস্ত থাকে, কেউ যদি গরুর মাংসে অভ্যস্ত থাকে, কেউ যদি সাপের মাংসে অভ্যস্ত থাকে, কেউ যদি কুকুরের মাংসে অভ্যস্ত থাকে, চট করে সে ছাড়তে পারবে না। তার মানে এই নয় যে কুকুরের মাংস উত্তম। হুম, হুম। যারা তার মানসিক অবস্থাটা কিভাবে চেঞ্জ করে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, মানে সেটা যদি একটু পথ বেরিয়ে এসছে দেখান। তো, ইসকনে ইসকনে বহু আছে, যে ইসকনে যে কোটি কোটি বিদেশি ভক্ত, এরা আগে সবাই গরুর মাংস খেত, কিন্তু এখন তুমি তাদেরকে কোটি টাকা দিলেও তারা গরুর মাংস খাবে না। তো তারা কি করে বেরিয়ে আসবে? হ্যাঁ, আর ভক্তির সেটাই জোর, দিক ভক্তির নির্দেশনা মধ্যে যদি রস করেন, আছে, মানে কিভাবে তারা বেরোবে। ভক্তির রস। আচ্ছা, মানে ভক্তিটা যত দৃঢ় হবে, হ্যাঁ। যত আমাদের মানে শাস্ত্র প্রভুপাদের বই আমরা অনুশীলন করব, তত হুম। আমাদের মধ্যে যত জ্ঞান বাড়তে থাকবে এবং ভক্তি যত বাড়তে থাকবে, তত এইগুলো চলে যাবে, এই হ্যাঁ। প্রবৃত্তিগুলো, এই ইচ্ছাগুলো আর হুম। অটোমেটিক কাটবে, তাই তো প্রভু? হ্যাঁ, রসবর্জন রসপৃষ্ঠ পরম দৃষ্টানি বর্ততে। যখন ভক্তি রসের স্বাদ পেয়ে যাবে, তখন ওইসব রসে তোমার বমি হবে, ওইসব রসে তোমার বমি হবে। আচ্ছা, মানে এই যে রসের আস্বাদন হচ্ছে, তার মানে আমাদের ভক্তি রসের আস্বাদন আমরা পাইনি বলে এই আস্বাদনটা এখনো পর্যন্ত আসছে আমাদের মধ্যে। একদম ঠিক ধরেছ, ঠিক ধরেছ। ঠিক তুমি আছে প্রভু, অনেক বুঝে গেছি। সময় নিয়ে নিয়েছো। পিতায় গৌর প্রেমানন্দে।